নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাভা। আপনাদের স্বাগত জানাই আরেকবার এক্সপ্লোর সুমিতা একটি নতুন ব্লগে। তো আজকে আমরা লাভা থেকে যাব কলকাতা। তো রাস্তায় কিছু কিছু জায়গা আমরা ঘুরতে ঘুরতে যাব, সেগুলোই আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো। তো এখন বাজে সময় সকাল 10টা, এখন আমরা হোটেল থেকে চেক আউট করছি। তো চলুন আগে ব্রেকফাস্টটা করি আর আজকের এই দিনটি শুরু করা যাক। হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট সকালের। পাহাড়ে এসে এটা মিস করছিলাম, গরম গরম ম্যাগি, তার সাথে রয়েছে ব্রেড আর এখানে বাটার টোস্ট। এদিকে বাবাও ম্যাগি নিয়েছে। আর এলে ম্যাগি আর মোমো আর চা, এই তিনটে জিনিস অবশ্যই ট্রাই করা উচিত। তো ব্রেকফাস্ট শেষ করার পর এবার আমরা করছি চেক আউট। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কোলাখাম। এই আপনার লাভা থেকেই কিছুটা দূরে সেটা আছে, সেই জায়গাটা সেটা আমরা এখন দেখতে যাবো। কোলাখামে কি কি দেখছি নল, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি কোলাখামের পথে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের উপর দিয়ে। এখানে দেখি আশেপাশে কোনো পশু পাখি স্পট করা যায় কিনা। যদি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। বাট রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। একটু উঁচু নিচু রাস্তা, একদম প্রপারলি প্লেন ল্যান্ড নয়, একটু রাস্তা, বাট এটাই পাহাড়ের বিউটি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন কোলাখামে। আমরা দাঁড়িয়ে আছি কোলাখামের সামনে। তো এখন আমরা যাব দেখতে, এখানে একটা ফলস আছে যেটার নাম হচ্ছে আপনার চাঙ্গে ফলস। তো চলুন, এখান থেকে শুনেছি ওটা 1 কিলোমিটার ট্রেক করে নামতে হবে, হাইক করে। তো ওই হাতে লাঠি নিয়ে নামতে হবে এবং উঠতে হবে। তো খুবই একটা অ্যাডভেঞ্চারাস জিনিস ওয়েট করছে আমাদের জন্য। তো চলুন এটা উপভোগ করি। এই রাস্তাটা নেমে যাচ্ছে, এটা দিয়ে আমরা এখন যাব ট্রেক করতে করতে ফলসটা দেখতে। হাইক করার জন্য নিয়ে নিয়েছি লাঠি। এই যে আমার পেছনে এই যে দোকানটা দেখছেন, যেখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে, ঠিক ওটার পাশে এখানে 10 টাকা করে ভাড়ায় দেওয়া হয় লাঠিগুলো। এই যে এখানে দেখুন 10 টাকা করে লাঠি পাওয়া যাচ্ছে। এই সব যাত্রা শুরু হলো হাতে লাঠি নিয়ে। চলো, ওই দেখুন, দ্য রিয়েল অ্যাডভেঞ্চার বিগিনস। এটার জন্যই তো আসা পাহাড়ে। নিচের দিকে নামছি, তো এখন লাঠিটা অতটা প্রয়োজন নেই, ওঠার সময় লাগবে। পাহাড়ে নামতে তো অসুবিধা নেই, উঠতে গেলেই একটুখানি প্রবলেমটা হয়। আবার টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি ওই ফলস অবধি যাওয়ার। দেখুন কি সুন্দর রাস্তাটা করা সামনে ফলসের দিকে যাওয়ার জন্য। এইদিকে বাঁ পাশে এই আপনার ধরে ধরে যাওয়ার জন্য এরকম ব্যারিকেড করা আছে। আর দেখুন ওই যে নিচে সবাই নেমে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, এখন ঘুরে ঘুরে আমাদের নামতে হবে 1 কিলোমিটার। কুড়ি মিনিটের মতো ট্রেক করে আসার পর এই যে আপনারা দেখছেন, এই হচ্ছে পেছনে ছাঙ্গে ফলস। মিনিট 25 হাঁটার পর আমরা এসে পৌঁছালাম ছাঙ্গে ফলসের সামনে। এই হচ্ছে দেখুন খুব সুন্দর একটা ফলস, এটার নাম হচ্ছে ছাঙ্গে ফলস, যেটা কোলাখামে অবস্থিত। তো আপনারা যদি কখনো কোলাখাম আসেন বা লাভা লোলেগাঁও প্ল্যান করেন, এটা একটু আউটস্কার্টসে, এটা একবার এসে ঘুরে যাবেন। এইটুকু বলছি, আপনাদের সত্যিই ভালো লাগবে। আপনারা যে এতটা দূর আসবেন, এক হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আসবেন, রাস্তাটা খুবই সুন্দর। প্লাস এখানে আসার পর এরকম একটা সুন্দর ফলস আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই একটা মিস করবেন না, যদি আপনারা প্ল্যান করেন এদিকটা, এই ফলসটা এসে একবার ভিজিট করে আসবেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ছাঙ্গে ফলসটা অবশ্যই জানাবেন। আমাদের ছাঙ্গে ফলস দেখা হয়ে গেছে,
বেশ অনেকক্ষণ এখানে বেশ মজা করলাম সবাই মিলে, এখানে জলে নামলাম, জলটা ভীষণ ঠান্ডা। যাই হোক, এটা দেখার পর এবার আমরা যাই কোলাখাম টাউনের দিকে। এটা যেহেতু কোলাখাম থেকে একটু নিচের দিকে, ওখানে যাই, গিয়ে ওখানে আরেকটা হয়তো স্পট আছে, ওটা দেখবো, দেখে আমরা এবার শিলিগুড়ির দিকে ব্যাক করব। আমরা এখন যাচ্ছি কোলাখাম ভিলেজের ওপর দিয়ে। যারা ছাঙ্গে ফলস থেকে ভাবছেন যে দুপুরে একটু লাঞ্চ করবেন বা কিছু, তারা এখানে এসে কোলাখামে এসে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারেন। এখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে। তো আমরা সেটার উপর দিয়ে এখন ক্রস করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে। এইটা হচ্ছে পুরো ফরেস্ট, আর এখানে আপনার পাওয়া যায় হচ্ছে আপনার হরিণ পাওয়া যায়, বাইসন পাওয়া যায়। যদি কপাল ভালো থাকে আপনি এখানে রেড প্যান্ডাও দেখতে পারবেন। ভেরি লেস ইন নাম্বারস, কয়েকটাই রয়ে গেছে, বাট যদি খুব কপাল ভালো থাকে তাহলে রেড প্যান্ডার দর্শন পাওয়া যাবে, যেটা শুধুমাত্র আপনার এই জঙ্গলটাতেই পাওয়া যায়। আর ওভারঅল এখনও পর্যন্ত তো আমরা কোনো পশু বা কিছু পাইনি, স্পট করতে পাইনি, বাট এখানে অনেক আপনার সিজনাল পাখিও পাওয়া যায়। তো দেখি রাস্তায় যেতে যেতে যদি কিছু পাওয়া যায়। তো সময় হয়ে গেছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ করার। আমরা পাহাড় থেকে সমতলে নেমে এসেছি। তো এখন দাঁড়িয়ে আছি আমরা উদলাবাড়ি বাস স্ট্যান্ডের সামনে, আর আমার পেছনে এই যে হোটেলটা দেখছেন, এখানে আমরা এখন লাঞ্চ করব। তো চলুন আজকে লাঞ্চে কি কি খাচ্ছি সেগুলো দেখাই। এই হচ্ছে লামা হোটেল। তো একদম জমিয়ে খাওয়া দাওয়া হলো এখানে। আপনারা দেখলেন আমরা দুপুরে নিয়েছিলাম হচ্ছে মাটন থালি, ভাত ডাল, আর আপনার ওই ভাজা ছিল আলু ভাজা, তার সাথে হচ্ছে মাটন, আর একটা ছোলার তরকারি দিয়েছিল। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, 800 টাকা বিল হলো। এখান থেকে শিলিগুড়ি লাগবে আরও 1 ঘন্টা। তো চলুন এবার যাত্রাটা আরেকবার করে শুরু করা যাক। এবার যাই আমরা শিলিগুড়ির পথে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ডের সামনে। তো আজকে আমরা ফিরবো কলকাতা হচ্ছে ভলভো করে। আমরা আগে থেকে বুক করিনি, আমরা একদম এখানে এসে টিকিটটা কাটলাম। যাচ্ছি রায়পুর ক্রুজারে, এক একজনের ভাড়া পড়েছে 1500 টাকা করে। এই হচ্ছে টিকিট রায়পুর ক্রুজারে, 8টার সময় ছাড়বে। এখানে ওয়েটিং লাউঞ্জও আছে, আপনাকে একটু ওয়েটিং লাউঞ্জটা দেখাই। এটা হচ্ছে আপনার ওয়েটিং এরিয়া।
এই যে ভেতরে সবাই বসে আছে। এই যে এটা হচ্ছে বাইরের স্ট্যান্ড। এই যে পরপর সব বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, এখন যেরকম কালাসোনা দাঁড়িয়ে আছে। আপনারা দেখবেন এখানে পর বাসের কাউন্টার আছে, পর। আপনাদের একটা ট্রাভেল হ্যাক বলে রাখি, এই যে রায়পুর ক্রুজার যে বাসটা যেটা আমি 1500 টাকায় পেলাম, এটাই আমি রেড বাসে এবং অন্যান্য অ্যাপে দেখছিলাম, কিছু না 2 দিন আগে বা কাল রাতেও দেখছিলাম, এটাই আপনার 3500 3000 করে মানে এক একটা টিকিট দেখাচ্ছিল। তো যার জন্য আপনারা যদি একটু সস্তায় করতে চান আর যদি 2 টাকা বাঁচাতে চান, আপনি ডাইরেক্টলি এখানে কাউন্টারে চলে আসুন, অবশ্যই সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। তো অ্যাভেলেবেল ছিল, আমরা 3টে টিকিট করে নিয়েছি। তো এখান থেকে বাবা নেবে যাবে মালদা, আমি আর তুলিকা চলে যাবো ডিরেক্ট কলকাতা। তো আপনারা যদি 2 পয়সা বাঁচাতে চান, যদি একটু স্মার্টলি খেলতে চান, স্ট্রেট কাউন্টারে আসুন, অনলাইনের দরকার নেই। সেখানে একদম আপনি সেম সিট অনেক কমে পেয়ে যাবেন। তো আমাদের বাস এসে গেছে স্ট্যান্ডে, একদম ডট 8টায় ছাড়বে। এখন লাগেজগুলোকে লোড করিয়ে নিই, লোড করে বাসের ভেতরটা ইন্টেরিয়ারটা আপনাদের দেখাচ্ছি। তো লাগেজ আমাদের লোড করা হয়ে গেছে, এবার চলুন বাসের ভেতরে যাওয়া যায়। এরকম হচ্ছে ইন্টেরিয়ার, এখন দেখুন সুন্দর ইন্টেরিয়ার করা। এই যে আমাদের সিট হচ্ছে নিচে, এখানে নিচের এই দুখানা 6BL আর 6CL। আপনাকে একটু উপরটা ইন্টেরিয়ার্স দেখাই। এই যে এটার ওপরেও এরকম দুখানা সিটস আপনি পাবেন। এখানে আপনার চার্জিং সকেটস রয়েছে বোথ প্যাসেঞ্জার্সদের জন্য। এখানে আপনার ব্যাগ এবং জুতো রাখার জায়গা। এরকম আপনার 2x2 করা, নিচে দুখানা ওপরে দুখানা। এই হচ্ছে পুরো ওভারঅল ইন্টেরিয়ারের আউটলেট। এই দিকগুলো আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল বাদিকে, আর ডান দিকে এগুলো হচ্ছে ডাবল শেয়ারিং। আমরা বসে গেছি, আই গেস বাসও ছেড়ে দিয়েছে, টাইম হয়ে গেছে শিলিগুড়ি থেকে ডিপার্চারে। দেখুন এখানে আমাদের এখানে চার্জিং সকেটস, এখানে আপনার এসি অ্যাডজাস্ট করার নব আছে। এখানে বেশ যথেষ্ট কমফোর্টেবল এটা বেডটা, পিলোগুলো যথেষ্ট পরিষ্কার এবং যথেষ্ট কমফোর্টেবল। তো আমরা বসে পড়েছি একদম সুন্দর করে বিছনায়। তো এখান থেকে ফার্স্ট স্টপ আই গেস এখানে দাঁড়াবে হচ্ছে ডালখোলায় ডিনারের জন্য, উইন্ড অ্যাবাউট 11টা কিংবা 11:30টায়। তারপর একবার দাঁড়াবে ভোরবেলা কৃষ্ণনগর, দেন একদম সোজা হচ্ছে আপনার যে যেখানে নামবে, ভ্যারিয়াস বোর্ডিং পয়েন্ট আছে। আমরা যেরকম এয়ারপোর্টে নামবো, বিরাটি নামবে, একদম ফাইনাল হচ্ছে আপনার ধর্মতলা। তো চলুন এই জার্নিটা উপভোগ করা যাক। তো বাস ছাড়তেই আমাদেরকে প্রথমে এক একজনকে একটা করে মিনারেল ওয়াটার বোতল দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনার টিকিটের সাথে ইনক্লুডেড। আর এখান থেকে যেরকম বললাম ডালখোলায় গিয়ে আমরা ডিনারটা করব। জয় মোহনবাগান। তো এই আমাদের একটা করে জলের বোতল দেওয়া হয়ে গেছে। একটা জিনিস বলে রাখি, এই বাসে আপনার বায়ো টয়লেটও আছে। তো আপনাদেরকে আগে চলুন একটুখানি টয়লেটটা দেখেন। ফার্স্ট টাইম আমি কোনো আমাদের ইন্ডিয়াতে বাসের মধ্যে ভিডিও বানাচ্ছি। তো হ্যাঁ, এই হচ্ছে আপনার রায়পুর পূজার ওয়াশরুমটা। এটা হচ্ছে আপনার একদম যেখান থেকে আপনি গেট দিয়ে উঠছেন, মানে যেখান থেকে আমরা সিঁড়ি দিয়ে বাসে উঠছি, তার ডান দিকেই একটা ছোট্ট পার্টিশন করা, ওখানেই ওয়াশরুমটা করা হয়েছে। আপনাকে একটু ইন্টেরিয়ারটা দেখে ওয়াশরুমে দেখুন। এখানে সরি খুবই জার্কিং হচ্ছে, যাই হোক। এই হচ্ছে আমরা এখন ওয়াশরুমের ভেতরে আছি। এখানে আপনার একটা ফ্যান রয়েছে, এরকম একটা সুন্দর একটা মিরর রয়েছে, এখানে বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য, আপনার এখানে লিকুইড সোপ রয়েছে, আর এখানে হচ্ছে আপনার এরকম একটা প্যান রয়েছে, আর জেট স্কি রয়েছে। দেখি এটা তুললে, হ্যাঁ। তো এখানে আপনি টয়লেট করার জন্য প্যান্টটা রয়েছে, এখানে কিছু ইনস্ট্রাকশনস আছে, সেগুলো একটুখানি পড়ে নেবেন জুম করে। এই হচ্ছে আপনার ওভারঅল ওয়াশরুম, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস, অ্যাটলিস্ট ফ্লাইটের থেকে বড় সাইজে।
আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আপনার কম্বল দিয়েছে, যেহেতু ফুলি এয়ার কন্ডিশন গাড়ি। সো পুরো এখানে হচ্ছে রায়পুর ক্রুজার লেখার হচ্ছে আপনার কম্বল, যথেষ্ট সফট। এরকম দুখানা আপাতত র্যাকেই রেখে দিই। ওখানে দুখানা ভেন্ট আছে, এসি অ্যাডজাস্ট করা। এই যে এরকম সুন্দর জানলা দিয়ে আমরা এখন দৃশ্য দেখতে দেখতে চলেছি বাড়ির পথে। বাস এখনো অবধি অন টাইম চলছে, খুবই কমফোর্টেবল রাইড, মানে খুবই সুন্দরভাবে যাচ্ছি। শক অ্যাবজর্ভার খুবই ভালো, বাসটার অতটা মানে জার্কিং বোঝা যাচ্ছে না। এই বাসের আরেকটা যেটা খুব ভালো প্লাস পয়েন্ট সেটা আপনাদের দেখাই। আমার মতো লম্বা মানুষ 6 ফুটের, তারপরও পা কিন্তু পুরো অবধি যাচ্ছে না, ঠিক আছে? মানে আমি যদি একটু শুয়ে দেখাই, এই দেখুন যথেষ্ট অ্যাডিকুয়েট স্পেস। তো অনেকেরই চিন্তা থাকে যে যারা একটু লম্বা বা একটু চড়া মানুষ তাদের পা লেগে যেতে পারে বা শুতে কোনো অসুবিধা হয় কিনা। তো একটাই কথা বলবো, আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। তো যারা আমি যেরকম 6 ফুটে আমারই এত কমফোর্টেবল লাগছে, তারও মানে যারা 6'3", 6'4" অবধি ইজিলি আপনার আরামসে শুতে পারবেন উইদাউট পা আপনার টাচ করে এন্ড অবধি। তো এটাই বলছি যে যদি এই আপনার ট্রেনের টিকিটস না পাওয়া যায় বা কিছু, তো এটা অ্যাজ অ্যান অল্টারনেটিভ অপশান, যেই আমি পদ্ধতিটা বললাম সেইভাবে আপনারা এটা অ্যাভেল করতে পারেন। তো আপনাদের এক হচ্ছে খুবই কমফোর্টেবল রাইড হবে, আর সেকেন্ডলি হচ্ছে আপনি মানে মানে কি বলবো, খুবই কম টাইমের মধ্যে এই ভলভো জার্নিটা উপভোগ করতে পারবেন এবং টু অ্যান্ড ফ্রো জার্নি করতে পারবেন। নট জাস্ট অনলি ফ্রম শিলিগুড়ি টু কলকাতা, আপনি কলকাতা টু শিলিগুড়ি চাইলেও সেই একইভাবে বুকিংটা করতে পারেন এবং এটাই ট্রাভেল করতে পারেন। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি ডালখোলা, আমাদের বাসের প্রথম স্টপ। এখানে বাস 20 মিনিট দাঁড়াবে, তো আমরা আমাদের ডিনারটা সেরে নেব। আর এখানে যা ফ্রেশ হতে চায় তারাও ফ্রেশ হয়ে নেবে। তো 20 মিনিটের মধ্যে তাড়াতাড়ি দেখি কি খাওয়া যায়। তো কয়েকটা জিনিস আপনাকে বলে রাখি, ভেতরে জার্কিংয়ের জন্য বলতে পারছিলাম না। এই বাসের ফিচার্সগুলো, এক হচ্ছে এই বাসের সেফটি, যেটা টপ নচ। সেকেন্ডলি এটা দেখলাম যে সিটের ওপর এত সুন্দর পরিষ্কারভাবে চাদর পাতা আছে, মানে ক্লিনলিনেস আর নিটনেসের দিক থেকে আমি তো 10/10 দেবো। আর হচ্ছে পাঞ্চুয়ালিটি, একদম অন টাইম চলছে। তো এই 3টে মেজর ফ্যাক্টরের জন্য এই রায়পুর ক্রুজার আমার কাছে তো এখন অবধি সেরা হয়ে থাকে। এই আমাদের বাসটা দেখুন একটু সাইড ভিউ থেকে, রায়পুর ক্রুজার দেখুন, 10 চাকার বাস। এই দেখুন এই বাসে আপনি কী কী পাবেন দেখে নিন। টয়লেট আছে, মোবাইল চার্জিং আছে, ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, জলের বোতল দিয়েছে, আপনার স্লিপার সিট, ব্ল্যাঙ্কেটও আমরা পেয়েছি, জিপিএস ট্র্যাকিং আপনি রেড বাস থেকে পেয়ে যাবেন। আর হচ্ছে ওপরে ট্রেন ক্যাপ্টেন মানে যারা বাস চালাচ্ছে, আর ডিপ ক্লিন কোচেস, যেটা অ্যাবসলিউটলি কারেক্ট। তো রাতের ডিনার আমার করা হয়ে গেছে আজকের মতো। তো চলুন এবার বাসের ভেতরে যাই, বাস এখনই আবার ছাড়বে। এরপর স্টপ হচ্ছে আই গেস কৃষ্ণনগর, সেটা হয়তো ভোরবেলায় এইখান থেকে ওই নিয়ে এবং 4টে নাগাদ হয়তো আসবে। তো যাই না, তখন যদি জেগে থাকে তখন নেবে, আপনাদের দেখাবো। তো এখন বাস ছাড়লে শুয়ে পড়বো, কারণ সকালবেলা উঠতে হবে। তো রাত্রিবেলা যদি কিছু এক্সট্রা কিছু দেখতে পাই অবশ্যই সেটা আপনাদের দেখাবো, নাহলে আপনাদের সাথে একদম দেখা হবে সকালে। এই যে বাসটা দেখছেন, এটা হচ্ছে আপনার ভারত বেঞ্জের টপ মডেল বাস, রায়পুর ক্রুজার, রেজিস্টার্ড বিজনেস ক্লাস। গুড মর্নিং সবাইকে আরেকবার। এখন দাঁড়িয়ে আছি আমরা কৃষ্ণনগরে। আমাদের বাস আজকে 4 ঘন্টা লেট চলছে, কারণ হচ্ছে ওই ফারাক্কা ব্রিজের ওখানে যেহেতু কাজ হচ্ছে, যার জন্য পুরো লম্বা ট্রাফিক, যার জন্য আমাদের ওখানেই অলমোস্ট সারা রাত দাঁড়াতে হয়েছিল। তো যার জন্য 4 ঘন্টা ডিলেতে চলছে। তো এখন বাজে সকাল অলমোস্ট 9:30, আমরা দাঁড়িয়েছি কৃষ্ণনগর ব্রেকফাস্টের জন্য। এখান থেকে আরও 2 ঘন্টা লাগবে আমাদের এয়ারপোর্ট যেতে। তো এখন অবধি জার্নি খুবই কমফোর্টেবল, রাতে ঘুমালাম, মানে খুবই আরামদায়ক ঘুমালাম, কোনো অতটা জার্কিং বোঝা যায়নি। তো চলুন এবার এখান থেকে বাস ছাড়লে আমরা আমাদের বাড়ির পথে যাওয়া যাক।
এই যে আমার পেছনে যে হোটেলটা দেখছেন, এটা হচ্ছে সেই কৃষ্ণনগরের হোটেল যেখানে সব বাসগুলো দাঁড়ায়। তো আমরাও এখানেই দাঁড়িয়ে এখন ব্রেকফাস্ট করছি। তো যারা যারা এই রুটে নিয়মিত বাসে যান বা গাড়িতে রোড ট্রিপ করেন, এই হোটেলটা আপনাদের কাছে খুবই চেনা লাগবে। তো ফাইনালি বাস থেকে নেমে আমরা এসে পৌঁছালাম আমাদের বাড়ি। এখন বাজে অলমোস্ট দুপুর 2টো। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই আপনারা জানাবেন। যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এই পাহাড় থেকে সমতল এই ব্লগের ওপর আপনারা অবশ্যই ফিডব্যাক জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গন্তব্যে। ভালো থাকবেন সব।